চক্রান্তকে আমরা বলতে পারি বাংলা সংস্কৃতির একদম প্রতিবাদী মুখ হিসেবে তিনি হচ্ছেন পুরোধা। তো তার যে কথা, তার ইন্সপিরেশন, তার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাতে আজকে নতুন প্রজন্ম জেগে উঠুক এবং সেই কারণেই আমাদের এই উৎসব। আমরা এই মুহূর্তে যে একটা অসামাজিক অনৈতিক পরিস্থিতির মধ্যে বেঁচে আছি, যেখানে সামাজিক বিভাজন মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে, এই সময়ের বেঁধে বেঁধে থাকাটা খুব জরুরি এবং এই যে সমাজ, সেই সমাজের রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই ছাত্র যুবদের খুব ইতিবাচক একটা ভূমিকা থাকবে। অবশ্যই এই প্রসঙ্গেই কথাগুলো অবান্তর, কারণ যারা বাংলার ইতিহাস জানেন, বিশেষ করে বাংলার সংস্কৃতির ইতিহাস জানেন, তারা এই ধরনের মন্তব্য করবেন না এবং এই ধরনের মন্তব্য করলে বাঙালির আত্মমর্যাদা সেটা হ্রাস পায়, আত্মমর্যাদা ক্ষতিগ্রস্ত হয়, আহত হয়, সেটা আমি কখনোই চাইব। আমরা বিগত কয়েক বছর শিক্ষা দুর্নীতিতে দেখেছি একাধিক গ্রেফতারি, কিন্তু একের পর এক জামিনও দেখলাম। শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়ে গেলেন। একদিন শুনছিলাম ঠান্ডা হলে মাথা আসবে, কানও তো সারা পেয়ে গেল। আমার কথা হচ্ছে যে আমাদের এই যে মিছিল, সে তো সুবিচারের দাবিতেই। এখন সেই সুবিচার না পাওয়া সেটা খুব দুঃখজনক ব্যাপার এবং তার বিরুদ্ধে প্রতিবাদেই এই ছাত্র যুবদের একসঙ্গে হাঁটা রাস্তা। আমার ধারণা যে বাংলা বাঁচানোর ক্ষেত্রে অবশ্যই বামপন্থীদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং সেই কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনেক মানুষ আসবেন এবং এই ধরনের যাত্রার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। দেখুন, বামপন্থীরা যে রাজনীতি করে সেটা শুধু ভোট বাক্সের রাজনীতির কথা ভেবে করে না। বামপন্থীরা যখন ভোটে জিতেছে তখনও কাজ করেছে, যখন হেরেছে তখনও কাজ করেছে। আজ যখন তাদের একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে বাঁচতে হচ্ছে, সেটা যে কোনো সমাজে যে কোনো সমস্যা হোক, সেটা কোভিড হোক কিংবা এই যে বললাম অনৈতিক কাজকর্ম বা যেখানে সামাজিক বিভাজনের চেষ্টা করা হচ্ছে বা কখনো যখন প্রাকৃতিক দুর্বিপাক হচ্ছে, তখন কিন্তু বামপন্থীদের একটা ভূমিকা বিরাটভাবে চোখে পড়ছে। সেই কারণেই আমার ধারণা মানুষ বামপন্থীদের পাশে থাকবে।